ওয়েলকাম এভরিওয়ান। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আরও একটা পিঠা তৈরি করব, সেটা হচ্ছে কি বলুন তো। তো তার আগে আমি যেটা করব, চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি তেলটা আগে বসিয়ে দেই। সরি, কারণ তেলটা গরম হতে থাকুক, দেন আমি আপনাদের বলছি। এটাতে আমি কি করেছি বলুন তো, কলার পিঠা করব। তো বাসায় কলা ছিল অনেকটা কলা, যেহেতু এতটা গরম কলা বেশি দিন রাখা যায় না। তো সেই কলা দিয়ে সুজির পিঠা করতেছি। তো এখন আমি এটাকে মেরিনেট করে রেখেছিলাম, যে দেখুন কলাও আছে। এখন যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে এভাবে নিয়ে আমি সুজি এভাবে গোল গোল করে এখানে আমি ছেড়ে দিব। এই যে দেখুন। তো তেলটা হালকা গরম অবস্থায় দিবেন, কারণ বেশি গরম অবস্থায় দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তো যার কারণে আমি এইভাবে ছোট ছোট করে মিডিয়াম টু লো হিটে এভাবে পিঠাগুলো করে ফেলবো। তো খুবই মজা হয় এই পিঠাটা। আর আমার কলাটাও নষ্ট হলো না, এখান থেকে আমি এভাবে দিয়ে দিব। তো চেষ্টা করি কোনো কিছু যেন নষ্ট না হয়। আর এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, মানে এটা বিস্কিটের মতো লাগে। চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে। সকালেও সকালবেলা উঠেও চায়ের সঙ্গে এটার 2-3 পিস খেয়ে একটু ফ্রুটস টুস খেলে নাস্তাটা হয়ে যায়। তো যাই হোক, অতিরিক্ত গরমে আমার আসলে ঠান্ডা লেগে যাচ্ছে, আমি কথা বলতে গেলে কাশি চলে আসতেছে। তো তো এই তো পিঠাটা এভাবে হতে থাকবে। তো অলরেডি হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে দিব।